আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো কিয়ামতের কাহিনী, অর্থাৎ পৃথিবীর শেষ অধ্যায় সম্পর্কে। তো বন্ধুরা, যা শুনলে আপনাদের হৃদয় কম্পিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। আমরা জানি যে অনেক বছর আগে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন তার অসীম কুদরতে। পাহাড়, নদী, আকাশ, সূর্য, মানুষ, এই সব কিছু রয়েছে নিখুঁত ভারসাম্য। কিন্তু এই দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ বলেছেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক তেমনি এই পৃথিবীও আছে একটি নির্ধারিত সময় যেখানে সে ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন কিয়ামতের দিনে। তবে তার আগে কিছু বড় বড় নিশানি দেখা দেবে, কিন্তু এর ছোট ছোট আলামতগুলো ইতিমধ্যে হয়ে গিয়েছে আমাদের জীবনের মাধ্যমে। যেমন তার মধ্য থেকে কয়েকটি আলামতগুলো হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, ইয়াজুজ মাজুজের কথা প্রচার, ফিতনা ও যুদ্ধ বৃদ্ধি, মানুষের মাঝে আনামতের অভাব, গায়েবী জ্ঞান দাবি করা, মা দাসীর মতো ব্যবহার হবে। আর বড় বড় যেগুলো আলামত রয়েছে তা শেষ সময়ে ঘটবে। যেমন দাজ্জাল নামক এক ভয়ঙ্কর মিথ্যাবাদী আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন। ইয়াজুজ মাজুজ বাহিনী বের হবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। পশু বের হবে, মানুষকে চিনিয়ে দেবে কে ইমানদার কে ফকির। ধোঁয়া বের হয়ে আকাশ ঢেকে ফেলবে। একটি বিশাল ভূমিকম্প হবে। এরপরই আসবে পৃথিবীর শেষ দিন, অর্থাৎ কিয়ামত। তারপর মহান আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে নিয়োগ করেছেন সুর বাজানোর জন্য। যখন মহান আল্লাহ তাআলা আদেশ দেবেন তখন প্রথমবার সুর ফুঁকবে। এটাই হবে সাক্কা, ভয়ঙ্কর শব্দ। সেই মুহূর্তে আকাশ ফেটে যাবে, পাহাড় ঝরে যাবে, সমুদ্র উত্তাল হয়ে আগুনে পরিণত হবে। গর্ভবতী নারী সন্তান ফেলে দেবে। মানুষ মাতালের মতো হবে, কিন্তু তারা মাতাল হবে না, বরং ভয় তাদেরকে পাগল বানিয়ে দেবে। যেদিন পৃথিবী ও পর্বতগুলো কাঁপবে এবং পাহাড় বালির মতো উড়ে যাবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু রুই রুই হয়ে উড়ে যাবে, কিছুই থাকবে না আর। সেই মুহূর্তে মানুষ, পশু, ফেরেশতা সব মরে যাবে। সাত আকাশ, গ্রহ নক্ষত্র ভেঙে পড়বে, সূর্য চাঁদ নিভে যাবে, কাবা ধ্বংস হবে, সব কিতাবের লেখা মুছে যাবে। বিশ্বজগতে থাকবে শুধু আল্লাহ, যিনি বলবেন আজকার রাজত্ব একমাত্র আল্লাহ পরাক্রমশালী মহান আল্লাহর। এরপর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জাগিয়ে তুলবেন এবং তিনি আবার সুর ফুঁকবেন। এটাকে বলা হয় নাফখাতুল বাইস, অর্থাৎ পুনর্জীবন সুর। সেই মুহূর্তে মাটি ফেটে মানুষ উঠে আসবে। সবার শরীর পুনরায় সৃষ্টি করা হবে। তারা হবে নগ্ন, খালি পা ও না খাওয়া। কেউ বলবে এটা কেমন দিন, সবাই দৌড়াবে, কিন্তু কোথায় যাবে? এটা মহাসমাবেশের দিন, ইয়ামুল হাসর। সেই দিন শুরু হবে আল্লাহ তাআলার বিচার দিয়ে। প্রত্যেক মানুষের আমলনামা হাজির করা হবে। ডান হাত পাবে সৎকর্মীরা, বাম হাতে পাবে পাপীরা। তারপর মিজান তুলা বসানো হবে। ভালো ও মন্দ কাজ ওজন করা হবে। এক ছোট সদকা, একটি মাফ করা, এই সব কিছুই ওজন হবে। যার আমল ভারী হবে সে হবে সফল। এরপর ঘোষণা হবে, হে আমার সৎ বান্দারা, তোমরা জান্নাতে প্রবেশ করো। তারা যারা অহংকারী ও অবিশ্বাসী ছিল তাদের জন্য জাহান্নাম। জান্নাত হবে প্রশান্তির ঘর, যেখানে থাকবে দুধের নদী, মধুর ঝর্ণা, স্বর্ণের ঘর, জান্নাতি হুর, ফলমূল, আলো। আর জাহান্নামে হবে আগুনের গর্ত,
খাদ্য হিসেবে কাটা ও গন্ধযুক্ত জখম, আর পিপাসায় গরমযুক্ত পানি। এই পৃথিবী ধ্বংস হবে, কিন্তু আমলের ফল অবিনাশী। আজ আমরা যা করেছি প্রত্যেকটি কাজের হিসাব একদিন আমাদেরকে দিতেই হবে। তাই এখনো সময় আছে। হে আল্লাহর বান্দারা, তোমরা নামাজ পড়ো, গুনাহ থেকে ফিরে আসো, ভালো কাজ করো, মানুষকে ক্ষমা করা শিখো, আল্লাহর দিকে ফিরে আসো। হে আল্লাহ, আমাদেরকে কিয়ামতের দিন ভয় থেকে রক্ষা করুন। আমাদের আমলনামা ডান হাতে দিন। আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।